ডেঙ্গু রোগী বরাবরের মতো এবারও বাড়তি রোগী আমরা দেখতে পাচ্ছি। তবে গত বছরের তুলনায় এবছর রোগীর সংখ্যা আমাদের হসপিটাল যে ডেটা সেটা বিশ্লেষণ করে আমাদের কাছে মনে হয় গত বছরে এই জুন মাসের এই মাঝামাঝি সময়ের তুলনায় এবছর জুন মাসের মাঝামাঝি সময় প্রায় দ্বিগুণের মতো রোগী আমাদের এখানে এসছে। লক্ষণগুলো থাকে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার জ্বরের সাথে প্রচন্ড শরীর ব্যথা থাকে। জ্বর এবং শরীর ব্যথা এটা নিয়ে আমাদের কাছে আসে। কিছু, কিছু রোগীর এর সাথে পাতলা পায়খানা থাকে, বমি থাকে এবং পেট ব্যথা থাকে। এগুলো যখন হয় তখন আমরা হসপিটালে ভর্তি হতে বলি। বিশেষ করে পেট ব্যথা, বমি এবং যদি কোথাও থেকে পাতলা পায়খানা অথবা রক্তক্ষরণ হয় তাহলে ভর্তি হওয়ার জন্য বলে থাকি। আর আমার থেকে উপদেশ থাকবে যাদের এরকম ওয়ার্নিং সাইনস গুলো থাকবে যে বমি, পাতলা পায়খানা, পেট ব্যথা, তারা অবশ্যই হসপিটালে ভর্তি হবেন এবং কোনো অবস্থাতেই ব্যথানাশক ঔষধ এই ডেঙ্গুর ব্যথার জন্য আমরা খাবো না। আমরা শুধু প্যারাসিটামল যেটা ব্যথা, জ্বর, মাথা ব্যথা সবগুলোর ক্ষেত্রে কাজ করবে। এবং আমরা পর্যাপ্ত তরল খাবার, সেটা হতে পারে খাবার স্যালাইন, সেটা হতে পারে স্যুপ, সেটা হতে পারে রসালো ফল, এগুলো আমরা খাবো। আর যদি প্রচন্ড দুর্বলতা বোধ করেন, প্রেশার কমে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন। এবং যদি কোনো অবস্থায় রক্তক্ষরণ হয়, সেটা সর্দির সাথে হতে পারে, বমির সাথে হতে পারে, পাতলা পায়খানার সাথে অথবা পায়খানার সাথে হতে পারে এবং চামড়ার নিচে আমরা লালচে রক্তক্ষরণ দেখতে পেতে পারি। সেটা যদি হয় তাহলে তৎক্ষণাৎ হাসপাতাল কর্তৃপক্ষ, হাসপাতালের চিকিৎসক অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ডেঙ্গু যে এখন তো যে সিজন ডেঙ্গু সিজনটা শুরু হয়েছে, তাহলে অন্যান্য বছর এই সময় ডেঙ্গু বাড়ে। তো এবারও অন্যান্য বছরের মতো এবারও বাড়ছে। তো বর্তমানে আমাদের হাসপাতালে 13 জন ভর্তি আছে। গত 24 ঘন্টায় 9 জন আপনার ভর্তি হচ্ছে এবং 24 ঘন্টায় 12 জন ভর্তি হচ্ছে। এটা আসলে রোগী ডাক্তার আছে। আর আমাদের ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য ডেডিকেটেড আলাদা একটা ওয়ার্ড আছে, যেখানে আমাদের প্রয়োজনীয় কনসালটেন্ট যারা আছে তারা চিকিৎসা দিচ্ছে, প্রয়োজনীয় স্যালাইন ওষুধপত্র আমাদের সবই আছে। আর আমরা যেটা করছি, এই পেশেন্টগুলো আমাদের হাসপাতালে যারা আসছে, এরা আসলে কোথেকে আসছে এই ডাটাগুলো আমরা দিচ্ছি। তো আমরা শহরের বিশেষ করে শহরের কিছু পার্টিকুলার কিছু এলাকা আমরা আইডেন্টিফাই করছি। তো গত পরশুদিন আমাদের যে জেলা প্রশাসক মহোদয়, উপপৌর প্রশাসক এবং বিভিন্ন মহোদয়ের হাসপাতাল পরিদর্শন করছি এবং আমরা সবাই ওই এলাকাগুলিতে করছি। এই এলাকাগুলি যাচ্ছে পার্টিকুলার জায়গাগুলিতে রোগী যদি বেশি আসছে, তো এলাকা যাতে স্পেশাল কিছু দায়িত্ব দেওয়া হবে এবং আমার জানা মতো স্পেশাল দায়িত্ব চলতেছে। হাসপাতালের অভ্যন্তরে আমরা ব্যাপক পরিচ্ছন্ন কার্যক্রম চালাচ্ছি, যাতে কোথাও ডোবা নালা বা কোথাও যাতে পানি জমে আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে যে আপনার ডেঙ্গু রোগী আসতেছে এটা পরিস্থিতি। একই সঙ্গে আমরা যে আপনার উপর প্রশাসন, জেলা প্রশাসন, সিভিল অফিস তাদের সমন্বয় করে যাতে রোগীগুলো প্রতিরোধ করা যায় সেই ক্ষেত্রে আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা